على عباده الذين اصطفى أما بعد. قال الله سبحانه وتعالى وأعدوا لهم ما استطعتم من قوة. মহতরম উপস্থিতি, ভূমিকা ছাড়াই বলতে চাই, আজকে গোয়েন্দা রিপোর্ট হচ্ছে ইন্ডিয়ার র এবং ইসরায়েলের মোসাদের সহযোগিতায় এবং তাদের ফান্ডিং এর মাধ্যমে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবার উদ্দেশ্যে সেভাবে গত 16 বছর ফ্যাসিবাদ শক্তি বাংলাদেশের মোকাবেলা দিয়েছিল। সেই ফ্যাসিবাদের দোসররা আবার সেই ফ্যাসিবাদকে পুনর্কায়েম করবার জন্য আবার এই শক্তির দিক তাদের তারা নেমেছে। তোমরা অনেক করেছ, অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে বন্ধুত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বলতে চাই, বর্তমান সরকারের কাছে জবাব চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাই। আপনারা নিরীহ মুসল্লি ভাইদের নিরাপত্তা কেন দিতে পারলেন না? আমাদের কাছে আপনার নিরাপত্তা বাহিনী কি করেছিল? আজকের প্রতিবাদ সভা থেকে স্পষ্ট ভাষা বলতে চাই, অনতি বিলম্বে এই খুনিদেরকে যদি ফাঁসির রশিতে ঝুলানো না হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য বাধ্য হব। সংক্ষিপ্ত বলতে হবে, প্রত্যেকটা মহল্লা মহল্লা তাদের বিরুদ্ধে পূর্ব পালন করা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত তৌহিদি জনতা, পশ্চিম দিক থেকে বিশাল একটি মিছিল জনাব মাওলানা আনোয়ার আব্দুল সাহেবের নেতৃত্বে ইসলাম শুধু দূরে যায়, চির পারবে না কেউ দাবিয়ে দিতে। মসজিদের সাতপন্থীদের কোন কার্যক্রম চলবে না, একেবারে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি পরিষ্কার করে বলেছি, মিরপুরের মসজিদগুলোর যাবতীয় কার্যক্রম চলবে ইমাম এবং খতিব সাহেবের কথা মোতাবেক। তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তাদের